বিয়ে হয়েছে আজকে কতদিন? 5 বছর রানিং চলতেছে। 5 বছর। আপনার এখানে কি কোনো বাচ্চা হয়েছিল? জি, 2023 সালে একটা মেয়ে হয়েছিল 7 মাসে। তাহলে একটা কয় বছর হলে বাচ্চা বেঁচে থাকলে বয়স কত হইতো? 2 বছর। 2 বছর। 7 মাস, এটাও 7 মাসের সময় প্রিমেচুর ডেলিভারি হয়ে গেছে। অর্থাৎ আপনার জরায়ু 7-8 মাসের বেশি বাচ্চা রাখতে পারে না। জি, রাখতে পারে। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? এখন আপনি প্রেগনেন্ট অবস্থায় আসছেন, 12 সপ্তাহ আপনার। জি। আচ্ছা, আপনার একটু ব্লাড সুগার একটু বেশি আছে আর অন্যান্য রিপোর্ট নরমালি আছে। ম্যাডাম ব্লাড সুগার ওগুলা টেস্ট করেছি, তখন সামান্য বেশি, এখন কমে গেছে। আচ্ছা, এখন ট্রিটমেন্ট চলতেছে। এখন আপনি কি চাচ্ছেন আমার কাছে? এখন ম্যাডাম আপনার কাছে আসা, আমার আর্লি বাচ্চাগুলো হয়ে যায়, আপনার কাছে আসা, আপনি কি সাজেশন দেন বা আপনার কি ট্রিটমেন্ট করেন, আপনার উপরে ভরসা নিয়ে আসছি যে আমার বাচ্চাগুলো। প্রথম কথা হলো যে আপনার এই যে যাদের এরকম বাচ্চা ডেটের আগে হয়ে যায়, মিড ট্রাইমেস্টার প্রেগনেন্সি লস বা প্রিমেচুর ডেলিভারি, এগুলির কারণ কি? কারণ হলো দেখেন, এটা হলো জরায়ু। জরায়ুটাকে আল্লাহ এমনভাবে বানাইছে যে পুরো মাসের একটা বাচ্চা ধারণ করতে পারে। কিন্তু কোনো জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে, যেমন হলো জরায়ুর মাঝখানে সেপ্টাম বা বাইকোনোটোরাস বা কোনো ডাইডাল পিসিটাস, বাচ্চা স্পেস যদি ভিতরে কম থাকে বা কোনো জন্মগত ত্রুটি থাকে জরায়ুর, সেই জরায়ুতে বাচ্চাগুলি ডেটের আগে হয়ে যায়। এটা কিন্তু আপনি এই আবার হলো জরায়ুতে যদি জরায়ুর মুখে যদি কখন আপনাকে ডিএনসি হয়েছিল? না, হয় না। অনেক সময় জরায়ুর এই মুখটা যদি দুর্বল থাকে, সেটা তো নিজে নিজে ভুলে যেয়ে বাচ্চা হয়ে যায়। প্রবলেম হলো আপনার উচিত ছিল ইন বিটুইন, মানে আবার একটা প্রেগনেন্ট হওয়ার আগে জরায়ুর ত্রুটি আছে কিনা এটা কিন্তু এখন বোঝা যাবে না। এটা বুঝতে হইতে হলো আপনি যখন প্রেগনেন্ট না, আমরা 3D আলট্রাসোনোগ্রাম করে জরায়ুর ভিতরে কোনো সেপ্টাম আছে কিনা বা এগুলো বুঝতে পারি। তো আপনি এগুলি কিন্তু ইভ্যালুয়েশন হয় না। এখন আপনি প্রেগনেন্ট অবস্থা আসছেন, একটা জিনিসই করার আছে আমাদের, আমরা জরায়ুর মুখটা এখানে সেলাই করে দিলে হয়তোবা ধরেন যেটা 7 মাসে হয় সেটা 9 মাসে হবে, মানে একটু দেরিতে হবে, একটু এক্সটেন্ড করা যাবে প্রেগনেন্সিটা, তাহলে প্রেগনেন্সিটা প্রিমেচুর হবে না। এখন আসছেন মোটে না আসাচ্ছে, এখন আসছেন এটাও ভালো, কিন্তু আরো ভালো হইলো বাচ্চা যখন যার পুরো নষ্ট হয় তখন ইন বিটুইন প্রেগনেন্সি অর্থাৎ আরেকবার প্রেগনেন্ট হওয়ার আগে পরীক্ষা নিরীক্ষাগুলি করা। এবার আল্লাহর কাছে দোয়া করার জন্য বাচ্চাটা টিকে যায়, কিন্তু এটা মাথায় রাখবেন যে প্রেগনেন্সির সময় অনেক টেস্ট করা যায় না। ঠিক আছে, তাহলে এখনকারটা আমি করবো, আমি বাচ্চাটা ভাইয়াবেল আছে কিনা দেখে জ্বরের মুখটা সেলাই করে দিব, সিরুৎকা সুচার বা মডিফাইড ম্যাকডোনাল্ড সুচার দিব, আল্লাহ ভরসা দেখা যাবে।